ওয়েলকাম বন্ধুরা, এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে ওবিসি সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে সেই আপডেট নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই আপডেটের ফলে বা এই খবরের ফলে কিন্তু ওবিসি সংক্রান্ত যে জটিলতা ছিল, বিভিন্ন নিয়োগগুলো আটকে ছিল, সব নিয়োগ প্রক্রিয়া খুলে যেতে চলেছে। তো চলো কী আপডেট রয়েছে দেখে নিই। দেখো, এবার বড় খবর সামনে এলো। ওবিসি রিজার্ভেশন 7% থেকে বাড়িয়ে 17% করা হলো। কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার। বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতি পেশ করবে রাজ্য, এমনটাই নবান্ন সূত্রে জানা গেছে। আদালতের নির্দেশ মেনেই ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার। চাকরি ও নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত করল রাজ্য। 7 থেকে বাড়িয়ে 17% করা হলো ওবিসি সংরক্ষণ। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ গতকাল কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর দেখো কী হয়েছে, জানা গেছে মোট 140টি জাতিকে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা হলো। এর মধ্যে 76টি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হলো। এ আগে থাকা 66টির মধ্যে 64টি জাতিকে রাখা হয়েছে। তাহলে 66টির মধ্যে 64টি জাতিকে রাখা হয়েছে, বাকি 2টি জাতি নিয়ে এখনও পুনরায় সমীক্ষা চলছে। 2টি জাতি কী কী সেটা কিন্তু এখনও ক্লিয়ার নয়, জানা যায়নি সেই 2টি জাতি কী কী। সমীক্ষার ভিত্তিতে এই তালিকার অন্তর্ভুক্ত করা হলো। এই যে 2টি জাতি রয়েছে সেই সম্পর্কে আপডেট এলে কিন্তু ভিডিওর মাধ্যমে বা পোস্ট করে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো সেজন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রেখো। তারপর দেখো, আদালতের নির্দেশ মেনেই ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার। চাকরি ও নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত করল রাজ্য। 7 থেকে বাড়িয়ে 17% করা হলো ওবিসি সংরক্ষণ। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর দেখো, ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এর আগে সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছিল 3 মাসের মধ্যে, যার মেয়াদ শেষ হচ্ছে জুলাইয়ে, তারা নতুন ওবিসি তালিকা প্রকাশ করবে। এর মধ্যেই কাজ শেষ হয়েছে। এই মুহূর্তে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে গেলে সেখানে ওবিসির জন্য কত শতাংশ সংরক্ষণ থাকবে সে সে সেই সংরক্ষণে কী লেখা হবে, সেই কলামে কী লেখা হবে সেটা শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে স্পষ্ট ছিল না। এবার তা স্পষ্ট হয়ে গেল। নবান্ন সূত্রে জানা গেছে, আগে তালিকায় 66টি অনগ্রসর শ্রেণীর নাম ছিল। সমীক্ষার পর সেই তালিকা থেকে 2টি শ্রেণীর নাম আপাতত বাদ গিয়েছে। তা নিয়ে আরও সমীক্ষা হবে। বাকি 64টি অনগ্রসর জাতির সঙ্গে আরও 76টি নতুন অনগ্রসর শ্রেণীর তালিকাভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে এখন তালিকায় অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংখ্যা বেড়ে হলো 140 এবং 7 থেকে বেড়ে সংরক্ষণ হলো 17%। এদিন নবান্ন মন্ত্রিসভার বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওবিসি সংরক্ষণ বিধি পেশ করা হয়। নবান্ন সূত্রে খবর, আগামী 9 জুন তারিখে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে। এই পর্বেই এটি বিল আকারে নিয়ে আসতে চলেছে রাজ্য।